সবই মহিলা না পুরুষ? অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। জিন নাকি? হ্যাঁ, জিন আছে, চালান আছে। কি আছে? চালান চালান। আর আছে, একটা সাপুরের দত্ত আছে। তোমার নাম কি? আমার নাম মিস্টার দাস। মিস্টার দাস। কজন এসছো তোমরা? 307। 360? 7। 360? এর কাছে কতদিন থেকে আছো? এর কাছে প্রায় 2 মাস ধরে আছে। তোমার করে এর আগে ঘরে ছিল? এর আগে এক ঘর তুলতে পারি, কারণ এই যাকে স্বীকার করব সে সহজে ভয় করেনি, তাই ভীত করতে পারিনি, তাই ঢুকতে পারিনি। আজকে আজকে অনেক জ্বালিয়ে ভীত করে তবেই ঢুকেছি। বসুন। সিনাই হচ্ছে গলায়। কি বলছো? কেন এসছে আপনার কাছে? এর নামে চালান আছে। চালান। চালান কে করেছে? এর পাশের বাড়ির লোক। কেন করেছে? এদের সম্পদ ও উন্নতি দেখে। সম্পদ উন্নতি। হিন্দু না খ্রিস্টান নাকি? ঠিক পাশের বাড়ি। তুমি? আমি হিন্দু, মিস্টার দাস। বাচ্চাটা কোনো ক্ষতি করেছিল? না, এই বাচ্চাটা কোনো ক্ষতি করে না। আমাদের কোনো ক্ষতি করে না। তাহলে এর কাছে এসেছিলাম? আমাদেরকে চালান পাঠানো হয়েছে আমার। কারণ পাঠানো হয়েছে এসছে। তোমাকে যদি এখন চলে যেতে বলি চলে যাবে? না, যাবে না। কেন? কারণ আমাদের এখানেই থাকতে হবে আর জানাতে হবে। হ্যাঁ, আর জ্বালাতে হবে। এদিকে বাড়িতে কোথায় জাদু করা আছে? এদের বাড়িতে চারিদিকেই জাদু করা। পোতা আছে কোন জায়গায়? ওটা আছে বাড়ির মধ্যখানে, দুই দিক তুলে ফেলেছি। বুঝতে পারছেন? একটা বুঝতে পারিনি। ওটা কোথায়? ওটা বাড়ি একদম মধ্যখানে। মানে আপনারা নিজে তুলেছিলেন নাকি? একে দিয়ে তুলেছিলেন? করেনি, এ শুধু মানে কাজ করতে পেরেছি। মিডিল সেন্টারে একদম তুলেছে মাথাটা দিতে হবে। তুলেছে মাথা ও বোন। ও শুধু আজ করতে পেরেছি কারণ ওর ভয় এনেছে। বুঝতে পারবেন তো কোন জায়গায় মালটা আছে? শঙ্খ ছিল। কতদিন হলো পাঠিয়েছে? কতদিন হলো পাঠিয়েছে? ওই 2 মাস হলো, কিন্তু 2 মাসেরও আগে আমরা ঘোরাফেরা করছিলাম। ওই প্রায় 13 মাস থেকে ঘোরাফেরা করছি। বয়স কত তোমার? আমার বয়স 5.5 বাকি যারা আছে তোমার চেয়ে ছোট না বড়? ওই প্রায় একই হবে, 750 আছে, 1000 আছে, 1600 আছে। বড় ছোট সময় 550 বছর। মানে তুই তো যুব বয়স। এখন তোমাকে রোগী ছেড়ে যেতে হবে। যাবো না। যাবে না? কেন? মানে জাদুর আসন আছে, তাই যাবো। যদি আমি বাধ্য করি? বান্ধব করলেও যাবো না। জাদু তো না এখনো আসল। যদি না যাও, আমি প্রথমবার ভালোভাবে বলবো, যদি না যাও তাহলে আমি কিন্তু তোমাকে জ্বালিয়ে দেবো। পরে কিন্তু বলবে না, পরে কিন্তু বলবে না যে আমাকে জ্বালিয়ে দিলে কেন। আমি প্রথমে সাক্ষ্য রাখছি, যজন আছে তুমি আমাকে চিনো না এখন পর্যন্ত, বুঝতে পারবে। তুমি আমাকে দেখতেই পাচ্ছ না। তুমি আমাকে বুঝোনি এখন পর্যন্ত জানি কি। এখন আমার সম্পর্কে ধারণা এখন পর্যন্ত তোমার হয়নি। হয়তো বদনা দেখে বুঝতে পারছি, তুমি বদনা দিয়ে সব ঘুরিয়ে দেখো। বদনা দিয়ে ঘুরিয়ে দেখি ওটা ঠিক আছে, কিন্তু ওইটাই আমার মূল টার্গেট নয়। তুমি আমাকে এখনো বুঝতে পারোনি। বদনা দিয়ে ঘুরিয়ে দেখি এটা ঠিক, তবে মূল টার্গেট আমার ওইটা না। তুমি আমাকে এখনো কিছু হয়নি, ঠিক আছে? তোমার কাছে কয়জন আছে? আমার
কাছে এখন এখানে 140টা তোমার আছে। তোমার আব্বু আছে, মানে তোমার পিতা? না, আমার পিতা নেই। মাতা? সবাই আমার বাসাতে আছে। বাসাতে আছে, ডাকো হুম? ডাকো, ওদের সঙ্গে কিছু কথা আছে আমার। হ্যাঁ, বলো। আমার ছেলে আমার চিকিৎসা। জি, বলছি আপনার ছেলে হ্যাঁ। এই যে মানুষটাকে ক্ষতি করছে, তাকে আমি যেতে বলছি, সে যেতে চাইছে না, তার জন্য আপনাকে ডাকা হবে। আপনি একজন পিতা, আশা রাখি পিতার কর্তব্য পালন করবেন। একজন পিতার কর্তব্য হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া, তাই তো? আশা রাখি আপনি আপনার কর্তব্য পালন করবেন, আপনার মানে ছেলেকে বা আপনার মেয়েকে বোঝাবেন। না, আমরা তো ওই পথেরই দিশাই। আচ্ছা, আমার ছেলেকে আমি কি বলবো? ঠিক আছে। আপনাকে ডাকার কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু যদি না যাই বা কেউ যদি না যায়, আমি কিন্তু ক্ষতি করবো, জ্বালিয়ে দেবো, ঠিক আছে? পরে যেন কোনো আমার উপর দোষ না হয়। কি একে চিতায় ফেলে দেবে? হ্যাঁ, একে আমি চিতায় এখানে চিটা ফেলবো, চিটা ফেলে ওখানে দেবো না, এইখানেই চিটা ফেলবো। তো তুমি তো দেখতেই পাচ্ছ। দেখাবো যে আমি কি করে ফেলছি, আমি দেখাবো যে কি করে ফেলছি। এই হাতটা ধরে ফেলে দিবি। হুম? কিছু করে ফেলবো না, আমার প্রসেস আছে। বলো, তোমরা কি কোন দিকে রাজি আছো? যেতে রাজি আছো না থাকতে রাজি আছো? থাকতে রাজি না। থাকতে রাজি আছো, মানে এক কথা হচ্ছে তুমি আমার পাল্লা দেবে আমার সঙ্গে, তাই তো? হ্যাঁ, আমরা অত সহজে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 3 বছর ধরে চেষ্টা হয়েছে, যন্ত্রণা করে করে কষ্ট করে আসা হয়। আচ্ছা, আচ্ছা। তুমি তো গা বন্ধ করে নিয়ে চলে যাচ্ছ। আমি তোমাকেও বলতাম। একেবারেই তোমার কোরআনের আমল আছে। দেড়শো জন সম্পদ দিয়েছে। কেন যাবো না বলছি যে? ওরা কিছু পানি হাতে তামি, গলায় তামি, সবই তামি। আমি কি বলি তো? হ্যাঁ, কাগজ করে দিও। আমার কাগজ দরকার নেই। তুমি সিল্কি পছন্দ করো না? বুঝে গেছেন কি? মানে এই যে সব দুর্বল, ঠিক আছে? যা দেখবে না, চিন্তা করতে হবে না, আপনি সেই জায়গায় এসেছেন। ভরসা রেখেন আল্লাহর উপর, 100% দিলাম ইনশাআল্লাহ। মানে এমন বাড়ির পাশে একটু ভালো হতে দেখলে আবার করছে আর কিছু নিচ্ছে। কোনো চিন্তা করতে হবে না, সুস্থ হবে ইনশাআল্লাহ, 100% দিলাম। তবে ধৈর্য ধরুন, আমি যেভাবে বলবো চিকিৎসা আমি করতে পারবো। রাতের অন্ধকারে যে প্রশ্ন উঠে এসছে, আচ্ছা, মানে দেখে ফেলবে বলে ভয়ে ভয়ে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা খুব ভালো করছে। মানে এর আগে যেখানে আশেপাশে দেখিয়েছিলাম ওদের সাথে যে কন্ট্যাক্ট করেছিল। তোমার সাথে কন্ট্যাক্টটা হচ্ছে না। কেন? তুমি বলবে তিনটে না দুটো নদী পান। আমাদের ভয় দেখানোর জন্য আনা হয়েছে। সব করে দেয়। লোক কি পড়াশোনা নাকি? মানে এমনি তাবিজ দেন এখন। তুমি এখন আমার বুঝতেই পারো বলে বললাম না যে এখন সময় লাগে। হ্যাঁ, সময় দিয়ে যেটা খুব গভীর। একটা অসুবিধা। তা আমি প্রথমে বললাম যে তোমাকে, আমি তো প্রথমে তোমাকে শান্ত হয়ে বলেছি, আমি তুমি তো আমার রূপ এখনো দেখো নি, তো কিছুই নাই, তোমাকে বলেছি আমি যে আমার অসুবিধা বলে যাবে।
এখনো কথা দিচ্ছি, এখনো কথা দিচ্ছি, মানে আমার অভ্যাস নয় যে আগে থেকে আমি জ্বালাবো। প্রথমে সুস্থ হয়ে বলো আমার কাছে যাবে, আমি চাই না অসুবিধা করতে। গেলে তো ওদিকে উঠতে না। ও তো আমি দেখে নিবো, সেটা আমি দেখে নিবো, সেটা আমি দেখে নিবো, ওটা আমার উপর ছেড়ে দেবো। আমি গ্যারান্টি দিয়েছি 100% গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। আপনারা ভরসা রাখেন 100%। কোনো কবিরের কাছে যাবেন না, কারো কথা শুনবো না, খালি আমার কথা শুনবেন। আপনাদেরকে আমি টার্গেট করে দিলাম, একে না তারা পর্যন্ত, একে সুস্থ না করা পর্যন্ত আমি ছাড়ছি না। বুঝলেন? বলছি এখান থেকে যদি চলে যায় তখন আবার আমাকে ওই হ্যাঁ, এবার ঠিক হয়ে বলেছো। এবার কথাটা আমি এইটাই বের করার লেগে তখন থেকে চেষ্টা করছিলাম। ওই যারা আমাকে হ্যাঁ, পাঠিয়েছে আবার আমাকে বুঝতে পেরেছি, এই বিষয়ে আমার বক্তব্য দেওয়া আছে। আমি এইটাই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আবার আমাকে সেটা খুলে বলো যে আমি চলে যদি যাই তাহলে ওরা আবার আমাকে পাঠাবে। এগুলো সব আমার জানা আছে, আমার সব ঘাট পড়া আছে, আমার দেখবা বক্তব্য আছে ইউটিউবে, দেখবো এই সম্পর্কে। বলছি তোমার যে কবিরাজ পাঠিয়েছে, আমি নিজেই বলছি তোমার কথা বলে, মনের কথা বলে, যে যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে ওই কবিরাজ গিয়ে কন্ট্যাক্ট করবে, তোমার উপর অত্যাচার করবে। আর যদি তুমি এখান থেকে যেতে পারবে না, এটা হচ্ছে তোমার বক্তব্য। আমি জানি যে এরকম বক্তব্য তুমি দেবে, আর তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম এটা, যে কখন করবে তুমি এটা। প্রথম কথা হচ্ছে তুমি ওষুধটা কোথায় পুঁতে রেখেছো? একদম ওদের মিডিলে। তুমি যদি এখান থেকে চলে যাও, ঠিক আছে, আমি দায়িত্ব নেবো, ঠিক আছে? তুমি যদি এখান থেকে চলে যাও, তোমাকে অসুবিধা করবে না, এটা আমি দায়িত্ব নেবো। তোমার কোনো অসুবিধা হলে তুমি রাত্রে আমার সঙ্গে দেখা করতে পারো, যে কোনো সময়, একদম কোনো অসুবিধা নেই। তুমি বন্ধু হিসাব বলো বা যাই মনে করো, তুমি তুমি আমার সঙ্গে দেখা করতে পারো। কোনো তোমার অসুবিধা হলে, কোনো অত্যাচার হলে দিক থেকে তুমি আমাকে বলতে পারো। কি রূপ নিয়ে আসো? তুমি যে ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা মনে হয় যেটা ভালো আমার কাছে আসার জন্য, তুমি সেরকম নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এই জায়গা দিচ্ছি, তুমি যখন খুশি আমার কাছে যে কোনো মুহূর্তে আসতে পারো, ঠিক আছে? এসে আমার সঙ্গে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যেটা মনে হয় ইচ্ছা যে রূপ নেওয়ার, তুমি যা নেবে, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে চলে যাবে তো? আমি জানা যাক, আমি চাই না তো পছন্দ করি না তোকে। তুমি বললাম যে তুমি আমাকে কখন বুঝতে পারোনি। আমি চলে যাবো যে আমার একটা থাকে আবার আসে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা আমি করে দেবো, অসুবিধা নেই। আমি চলে যাবো ঢিকট করে, আবার ঢিকট করে আরেকজন আসে। ব্যবস্থা আমি করে দেবো। এখনই আসবে না পরে আসবে? একটু আসবে ভাই। ঠিক আছে, আমি তার ব্যবস্থা আমি করবো, অসুবিধা নেই। তুমি বলবে, তাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? তারপরে যদি না বুঝে, ঠিক আছে? আজকে আজম বলছে ফকির বাবা, আমি আরেকজন এসেছি। ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে পায়েল। পায়েল মহিলা। যা কথাবার্তা হলো সব শুনলে তো নাকি? হ্যাঁ, ওই ওনাদেরই দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, শুনলে। তাহলে আশা করছি প্রথম থেকে সবকিছু বলার প্রয়োজন নেই। চালান জিন সম্পর্কে আমি যেহেতু বলে দিয়েছি যা বলা, আর আমি ওটা তো পছন্দ করি না। তো যাই হোক, ওনার সঙ্গে যেহেতু আগে কথা হলো যে কবিরাজ জ্বালাবে, আমার জানা আছে যে ও যখন চালান করেছে তোমাকে, অবশ্যই সে তোমাকে যথেষ্ট পরিমাণে জ্বালানোর চেষ্টা করবে। তবে যদি জ্বালাই আমাকে সাথে জানিয়ে দেবে যে জ্বালাছে, আমি তার ব্যবস্থা অবশ্যই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা রাত্রে বেলায় বা যে কোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারো। তোমাদের যে অসুবিধা আছে আমাকে বলবে যে আমাকে হুজুর এই ব্যাপার, এই ব্যক্তি এসে আমাকে এই করছে, তার ব্যবস্থা আমি নেবো, ঠিক আছে? তার জন্য অনেকগুলো তেল আছে ওদের পরিবারে। হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে দেখানো হয়েছিল, ওরা বেশি করেছে। ওদের কাছে দেখাবেন না, ওদের কাছে দেখাবেন। আমি যে বললাম আপনাকে যে আমার কাছে ধরেছেন, তো আমি যতদিন বলবো না আপনাকে, এই ছেলেকে আপনাকে গ্যারান্টি দেন ইনশাল্লাহ, আপনি ভরসা রাখেন আল্লাহর উপর। আমি চেষ্টা, বাকি সুস্থ করবো আল্লাহর উপর, ঠিক আছে? আপনারা ভরসা করে রাখেন, আমি এই ছেলেকে সুস্থ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সুস্থ করবো। মানে কাউকে আপনি দেখাবেন না, কিন্তু আমি যেভাবে বলবো আপনি সে অনুযায়ী আমার করবেন, ঠিক আছে? হ্যাঁ, এরা চলে যাবে। এরা যেতে চায়, চালান জিন এমন জিন, আমি এই সম্পর্কে কথা বলেছি, চালান জিন তারা নিজে থেকে যেতে চায়, কিন্তু তারা বাঁধনে থাকে। কিন্তু যদি যায় তারা এসে অত্যাচার করবে, এই ভয়ে তারা বাধ্য হয়ে থাকে, তারা জিড়িবিড়ি করে। তাছাড়া তারা নিজের স্বাধীনে করে না। এটা সমস্যা আছে। আর যারা জিন নিয়ে কাজ করে তারাও ভয়ের মধ্যে থাকে। কি কারণ জানেন? এরাও যদি সুযোগ পায়, এরা সুযোগ পায় না, তাই যদি সুযোগ পায় তাদের অত্যাচার করবে। যাই হোক, তাহলে তুমি চলে যাবে তো এখন? পাই না,
কি করবো? সব তো শুনেছো যেহেতু, আর বলার কিছু নেই আমার। আমি প্রথমবার কিন্তু খুব ভদ্রভাবে, সবাই চলে আসবে। আমি খুব ভদ্রভাবে প্রথমে বলি, খুব ভদ্রভাবে। তাহলে এখন যাচ্ছ নাকি? অনেক হলো কথাবার্তা। হলো তো। ওই ফাইলটাকে পুরাতে হবে, খুব না, আমি প্রথমে পুরাই না, আমি এসে যাচ্ছে। প্রথমে পুরাই না, এটা আমার অভ্যাস, ও জানে। যাচ্ছ? যথেষ্ট পরিমাণ ভদ্র কথা বলেছি। আমি যেহেতু প্রথমে বলেছি আমার কথা হচ্ছে প্রথমে ভদ্র, অন্যান্য কবিরাজের মতো যে প্রথমে একদম শুরু করে থো, অভ্যাস আমার নয়, যাতে আমার দোষ না দেয়। আমি এই লাইনে কাজ করছি বদমাইশি করার জন্য নামিনি, বা পাশাগিরি করার জন্য নামিনি। মানুষ বিপদে পড়ে, আমি চেষ্টা করি তাদেরকে সুস্থ করার। যাচ্ছ? আমি আর কথা শুনতে খুলে বলুন। যাচ্ছ? হুম। পেছনে হাত দেবেন, হ্যাঁ? পড়বে। ভালোভাবে হাত দিন, শক্তি দিয়ে থাকেন। কি নাম? মনে হয় কি? চুপ করো, চুপ করো। কাপড় আছে? চুপ। মশা? আছে? মুছে দাও। কেটে দিয়েছি। কেটে দিয়েছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। একটা কথা আপনাকে প্রথমে বলেছি, আমি চেষ্টা করি মাত্র, বাকি সুস্থ করে আমরা, এটা মনে রাখবেন। মানে প্রতিবেশীতে এমন অত্যাচার করে, মানে যে একটু ভালো হলে এটা যদি জানতে পারে আবার করবো। ও কোনো অসুবিধা, আমি ব্যবস্থা করে দেবো, আমি ব্যবস্থা করবো। আপনি এসছেন ঠিক এমনকি জায়গায়। ড্রাইভার কোন কি রঙের গাড়ি নিয়ে এসে বেরিয়ে গেছে, বলছে আমরা সব ফলো করে আছি। গাড়ি ওই ভাড়া driver- করলাম কালকে রাত্রে, তো আপনার নাম বলে দিচ্ছে যে তোর কাছে যাচ্ছিস, ওকে বান মেরে ওকে বশীকরণ করবো। এই গাড়ির নাম আমি গাড়ি প্রথমে একটা মারলাম কিছু জানেন, প্রথমে মারি নাই, ঠিক আছে? আমি রাগটা হলো কেন, আমি ধুমতে পছন্দ করি না। আমি জানি যে এরা বেকার ধুমতে দেয়। সারা রাস্তায় এসে বলছে চ্যালেঞ্জ দিল প্রথমে, যে ওকে চ্যালেঞ্জ দিব যে এখানে এসে বলছিল কি ও কালী সাধক, ওর কাছে কঙ্কাল দেখতে হবে, যাচ্ছি না, তাই বলছে। ভুল বলেছে, আপনাকে মিথ্যা ভয় দেখিয়েছে। দেখলেন মিস লাস্টে কি বললে? উনি যে গাড়ির রং তাও বলে দিচ্ছে, ওদের গাড়ি আমি রং মানে দেখিনি। ওদের কাছে তো একটা আছে, আমি যে বদলাটা ঘুরাবো চেক করবো, তো সে বুঝে দিয়েছে, সে বলে দিয়েছে। ওদের কাছে জল আছে, আমরা বাড়িতে কি কি আলোচনা করছি ওরা সব জেনেছে, কার কাছে দেখছি ও সব কেমন মনে বুঝতে হচ্ছে পেরেছে। এখন? ভালো আছে। একটু পানি দিচ্ছি, খাবে। ঠিক আছে, বন্ধ করো।